ভালো যাচ্ছে না। 20 টাকার বেশি কেউ দিইনি, 20 টাকায় দিয়েছে চলে আইছি। কুরবানি না 50 টাকা পাওয়া যাবে। ও কুরবান চা কি হয়েছে? 50 টাকা পাওয়া যাবে, আর না ঘুরিয়ে দাও। হ্যাঁ তুই কবে টাকা পাবি? হ্যাঁ তোর কাছ থেকে আমি হলাত নিলাম না, আমি তোর দোকান থেকে কিছু কিনিলাম। কে ভাইস্তে রয়েছে চিনি কিনতে পাঠাইলে 50 টাকা বাকি করে গেল। আমি তো চিনি কিনতে 50 টাকা দিয়ে পাঠাইলাম, তাহলে বাকি হলো কোন কায়দায়? ও আমি জানি নে, 50 টাকা চিনি নিয়ে গেল আর কইলো যে আব্বা বিকেলে দেবে না। মালটা বিষয়টা আমি বুঝেছি, তা তুই 2 দিন ধৈর্য ধর, আমি একটু যাচাই বাছাই করে নি। বাপ সিটারি করলো না ছিলিয়ে, এইদিকে আর 50 টাকা হলে 1000 টাকা বুঝে দিত। কি দিয়ে কি হলে কিছুই তো বুঝলাম না। তাহলে দেরি করলে লাভ হচ্ছে কি? দেরি করলে তো লেট হয়ে যাবে। টাকাটা উঠে ফেললি, জিততাম তো আমরা শিওর। আগে তো জানতাম টাকা লাগবে না, ভালো করে সাথে করে টাকা নিয়ে আইছি। এই নে, আর যা লাগে নে, আর বাদ বাকি ফেরত দিয়ে দিস না। তোরা যা দিবি তাই ভালো। ওই তোরা বের কর, 1 দিলি 2। বাহ, জিতলি তো ডবল হবে না, তাহলে তারা বেশি করে দি। এনে 2টা। हमको सिर्फ फांसी का सजा चाहिए। সবাই তো আর একরকম বেশি দেবে না। তা সবাই বের করে, মা বের করো। বহুত কষ্ট করে 2 টাকা বুঝাইলাম, নাও দিয়ে দিলাম। তাহলে 20, 22, 24 টাকা তোরা দে। টাকা ও ভালো করে ভাঙায় নিয়ে আইলাম। এই নে। পরিবার কুয়ে থইছি, 1.5 লাখ করে খেলবো। 26 টাকা হইলে আর তোরা দিবি। ওই তারা ওড়া করে আইছি তো, সে বাড়িতে মানে ব্যাগ নিয়ে আসতে মনে নেই। দে তুই আমারটা দিয়ে দে, এদিকে জিতলি তো ডবল হচ্ছে। না আসলে তোর টাকা নেওয়া তোর কাছ থেকে হয় না, তোর টাকা ব্যাগ দেওয়া উচিত। তুই হলে আমাকে মহেন্দ্র সিং ধোনি, রাস্তাতে এই কয় রানি লাগুক তুই একাই কই দিস। তোর তো কলকাতাতে ভাড়া করে আনা উচিত ছিল, তারপরেও তুই আইছিস। আমার খুব কপাল, খুব কৃতজ্ঞ তোর উপর, আমাকে হতে হবে। এই পানির ভিতর গেলি বলে না কিটা? 26 টাকা তো হয়ে গেছে, আর বাদ বাকি তুই দে। 26 তাহলে নে, আমি আর 20 টাকা দিলাম, তাহলে কয় টাকা আছে? 46 টাকার খেলাই হোক। কি রে, তুই 20 টাকা দিবি কা? কম টাকা দিলে খেলা হয়? খেলার প্রতি গ্রাহ্য থাকে, তুই বেশি করে দে। তুই দিতিস 20 টাকা, আমি আর বেশি কত দেবো? না না, লস হবেন, যা আমি বেশি দিলাম। যা হয় রিক্স নিজের একা বাদ দিয়ে যাক হবেন। তাহলে ওই 60 টাকা বুঝিয়ে 50 টাকা বুঝিয়ে দিলাম, 50 টাকা খেলা। कुछ समझ न आई कमी का हमने पाई। শোনো, সবার উদ্দেশ্যে একটি বার্তা ছড়ে দিতে চাই, খেলা কিন্তু খুব কন্টেস্টের খেলা, খুব নামি দামি খেলা। এ পাড়া ও পাড়া, যেহেতু আমাকে মনে করো আমাকে পাড়া দুর্নাম করা যাচ্ছে না। ম্যাচটা কিন্তু খুব সুন্দর হবে, সবাই মিলে প্রচেষ্টা করে জিততে হবে। খালি শুধু ওপেনিং ব্যাটটা দিয়ে দেখ কি করি দেখ। আর বোলিং আমি একাই দেখতেছি। লাস্টে তোরা কয় রানি বা থুবিনি, আমি একাই করে দিবানে। আমি জানি তোরা খুব ভালো খেলবেন সবাই মিলে, তাতে এইবার টাকাটা উঠে ফেলি নাকি? আমি কলাম আমি খেলা করবো না, আমি ঘাস কাটতে যাবো। তারপরে তুই আমার খেলা করতে জোর করে নিয়ে আলি, আমি ঘাস কাটবো এখন যে। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি। হ্যাঁ, 2 দিন পর আমার সৈনিকের মাঠ রয়েছে, কোনো যদি বল টল পায়ে বেড়াই লেগে পা আমার ক্ষত হয়ে যাচ্ছে, আমি কি করবা নে? আমি খেলবো না। জীবনে আমার নেও দিন বাবু, আমি আগে দিচ্ছি। আমার কিন্তু আগে বল ধরতে দিতে হবে। দাও দিন বাবু, দাও দিন। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আমার বাবু একটাই কথা, আমি মোটা মানুষ, তারপর আর কি পারে দিবা। এই নাও। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কয় টাকা দিলে? 3 টাকা। ওই দিস্তাই কত না, আর 2 টাকা হলে যাই মাটির ব্যাংকে টাকা দিতে পারতাম। শৌকত বাবা খাতে চাইলাম, নে 10 টাকা দিলাম নে। খালি দোস্ত দিলে 10 টাকা, আর সবাই মিলে দিলে 5 টাকা। আর আমার কাছে ডিম বেচে জন্য কত হলো? 20 টাকা। খালি 15 আর 20 35, এইটাই কত না হয়ে যাবে না? নে কত কত করে খেলবি?
তোর কত উঠেছে? ওরে আমাদের যা উঠেছে তা তোরা দিতে পারবি না, আমাদের কেউ কম নিতে রাবেই না, মানে যা দিতে পারলে জানাতে ডবল হয়ে যাবে না, দিতে পারলেই বাসে। আরে টাকার কথা করছে, শিলে মিলে সব বাড়ির দলিল পর্যন্ত নিয়েছিলে, জাস্ট খেলা বাইরে গেছে ওই পাড়াকের সাথে, শিওর জেত পেনে সব একদম। তা ওই বেশি টাকার খেললে আমি ঠেক দিলাম তো, আর বেশি টাকার খেললে আবার সমস্যা, এলাকার লোকজন খারাপ করবেন যে এত টাকা পয়সা দিয়ে কেটে এই মাঠে খেলা করার দরকার, বিদেশি প্লেয়ার টিলার যেটা টানবে ওই ই কর, ওই লোকেও খারাপ করবে না, যাই হোক 35 টাকা করে খেলা যা। তাহলে ওদিক তো সবাই মিলে 26 টাকা দিয়েছে, আর আমি দিয়ে প্রায় 50 খুঁজাইলাম, খামাখা আমি 11 রিস্ক নিচ্ছি না, 15 টাকা যেহেতু কিনলো, ওই 15 টাকা দিয়ে নিরিবিলি সেন্টার ফুট কিনে চাবাই বেড়ালে আমার সেটা প্রফেশনাল খেলোয়াড়ের একটা ভাব আসবে না, একেবারে আসলে কিরাম হয়ে যায়। আমাকে ওটা খেলবেন কিনা, খেলতে রাজি হবেন কিনা, তারপরেও আসলে আমরা তো খেলে 2-5-7 কোটি 10 কোটি দিয়ে খেলতে এনি টাইম খেলাটা করিয়েই থাকি, মানুষ জানে। আমাকে আর বেশি বাড়িয়ে ওপরের খাতায় নাম লেখানো যাচ্ছে না, তাহলে ওই কর ওইটা আবার কি আমার একটা ভাগ মোটরের সময় অসুবিধা হবে না, কারণ দেরিয়ে দেখতেছে ওই 35 টাকা মাগা না, ওই 30 করে খেল হবে না, ওদিকে আমি ঠকলেও 5 টাকা আমার কম যাচ্ছে গাড়িতে। হ্যাঁ কম কাজ আমি বাড়িতে পরিমাণে কাজ চলছে তো ধুমছে, আমি সেই কাজ ফেলেতে তোকার হইলো হেয়ারে চলে আইছে, হইলো আম্পায়ারি করতে ফোন, মানে আমার এই আমি নগদ জিনিস বুঝি তো, তাদের সাথে যে সুন্দর সময় কাটাচ্ছিলাম সেটা আমি ঠিক চলে এলাম, আমার ওই পেমেন্টটা হইলো খেলার আগেই তোরা দিয়ে দে। দেখো দিন বেডিং এর মধ্যে একজনকে টান করছিলি ভাই, কত টাকা দিয়ে ভাড়া করে স্থান নিয়েছি, কত টাকা খরচ করে খামাখা আম্পায়ার আনার কি দরকার ছিল। ওই তোমার পেমেন্ট ও রেডি, অনেক কোনো সমস্যা নেই, কিন্তু ওই পেমেন্টটা খেলার লাস্টে নিয়ার একটা নিয়ম আছে না, একটা সিস্টেম আছে না, মানে খেলাখান সুন্দর করে শেষ নামাই দিবা, পেমেন্টটা সম্মানের সাথে নিবা, চলে যাবা। কম হয়ে গেলে বাড়ির গ্রামটা হইলো আমার হইলো ডাক আসে, আমার কম রিকোয়েস্ট করে নাকি ওরা, আমার পেছনে আমি গেছি তোরা এক কথা আমি চলে এলাম, তাহলে তোকার আমি ভালো জানি না, তোকার আমি রেসপেক্ট করলাম না। কে চাচা, তোমার না দুটো আজিজ বিড়ি দিয়ে আসার কথা, তা তোমার তো দুটো আজিজ বিড়ি আমরা দেবো, খেলা শেষে দেবো নাকি খেলার আগে টেনে নিবা, কি করবা? টাকা এই মশিয়ারের কিনা যায় না রে, ওই ফিরে আসলে গ্রাম হয়ে যায়, কবে না মশিয়ারের কোনো ডিমান্ড নেই, সামান্য দুটো আজিজ বিড়ির কথাই তো কইছি, দরকার নেই এরকম রিপারি করার, আমি চলে যাবো এখনই, এই 3-4 জন দিকটা ছেড়ে বেশি টাকা দিন আমার। না থাক, তোমার রিকোয়েস্ট কে আমরা কম করতেছি, ওরা সবাই রিকোয়েস্ট করবেন বলে, এখন তুমি রাগ করে না। ওই আজিজ বিড়ি কয় টাকা করে? 1 টাকা সাইড দিয়ে, 1 টাকা সাইড দিয়ে নাকি? ওই তাহলে একবারে ওই কিসির দুটো 4-5 টাকা, ওই তুই 2 টাকা দিয়ে শুনলেন একবারে। হ্যাঁ খালি এত রিকোয়েস্ট করলে একটা আমি মানুষ রক্ত মাংস করা মানুষ না, আমি নরম হয়ে পড়ি না, না 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 টস সাইড দিয়ে দিস। তোরা কি নিবি? আমি সাবলা সাপ্লাইতে বললো আমি স্যার পড়াপড়ির কপাল আসরই, এদিকে আমার মাড়িতে ঠোঁস করে উঠলো তো দেখলি না, আমার টেক কেয়ার করা তো কারো উচিত না, তোরা আগে হইলো পড়াপড়ি না ধাপাধাপি করছিস। আমি এদিকে হারিয়ে গেলাম, তুমি খেয়াল করবা না। 6টা শালা তোর করার না 100 বার টস যে আমি করি, টস যে আমি কইরে হারিয়েছি জমনি, তুই শালা তুই বাইকে টস যে আমি করলে জিততাম না, আর টস হারা মানে ম্যাচ অর্ধেক হারা না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আসলে তুই বাড়া কুপাইকে আগে ব্যাট নিবি, টস করে ব্যাট পাই না, আবার টস করতে যাই, টস করে ব্যাট পেলে আমরা এলাকে আমি আগে লাভিয়ে 4-5টা 6 মারবো, বল হারিয়ে যাবে, আর ওই সন্ধ্যাবেলাকে আমি চকি থাকবানে, ওপেনিং লাভ দিতে পারবো না। আর তুই ক্যাপ্টেন বিলা বিশাল কিছু না, কিছু কিছু রাশি থাকে সেইগুলো প্রয়োগ করতে হয়। গরম করে তোরা সবাই মিলে না ঠাপিয়ে একবারে চল ওই দা বাস বাগান, চল একটু আমার বাগানের মধ্যে নিয়ে চল। এই টসকে আমি চালিয়েছি না, আমি কয়েল হাতে ধরেছি, ও চাইলো মশিয়ার, আমি চর উসবেক পানি, ও চাইছে উড়া পেয়ে গেছে। আমি ক্যাপ্টেন, শালা তোর ক্যাপ্টেন বানিয়েছে কিটা? তুই বার আগে আগে ব্যাট দিয়েছিস, আমরা আগে আগে ব্যাট করব, আমরা বেশি রান করব, পরে যে আমরা ফিল্ডিং করে নিরিবিলি বল করব। এই শালা বিসিবিতে মনে হচ্ছে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে, আগে আগে ওখানে ব্যাট দিয়েছে, আমাকে কাজ শুনবি না, আমরা টাকা দিইনি।
তাহলে ওই আম্পায়ারের দোকান আজিজ বিড়িতে করলাম যে আমি ওই না শুনে করে ফেলছিলাম, ভুল হয়ে গেছে, রাস্তা আমরা দিতেইছি, ওই আমরা আগে ব্যাট করব। এই শালা আমি মনে মনে এখন বল করার প্রস্তুতি নিয়ে ফেলেছি, কি পারলে উইকেট গুলো নেবো, আর তুই এখন ব্যাট নিতে চাচ্ছিস। মশি আচ্ছা শুরু করো। তোর কোন অ্যাঙ্গেল দেওয়া চাচা মনে হইলো গ্রামের সুবাদে তুই আমার চাচা কোষ, এটা গ্রাম না, এটা ফিল্ড, ক্রিকেটের ফিল্ড। যাই হোক, এর পরবর্তীতে তুই যদি চাচা কোষ তোর মার হবে, আর আপাতত এখন তুই ওই চাচা কোষ জন্য হইলো বল না করার আগে আউট। সরি স্যার, আই অ্যাম মিস্টেক। তাহলে ঠিক আছে। ওই রে ও বলাররা বল কর নাকি? এতে বল করছি বাগান মুখে হেঁটে ধরলি কে? মনে হয় মূর্তি যাচ্ছে, মূর্তি হালকা হয়ে জোরে বল করবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই আমি আউট হব না নে, আমার আউট না হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদিও বা হই তাহলে তুমি না খেলে আমি আউট হব। আবার গতি গুলাম, তোমার গতি দেখিয়ে দাও, বলের সাথে 2-4টে উড়িয়ে নিয়ে চলে যাও। খতম, বাই বাই। কোনো টেস্ট বল নেই, প্লে বল কোয়া নেই, ডাইরেক্ট বল কই দিল, কিরাম বল হইলো, আমার সে হাঁটুর পাথরও আছে। তেজ বল নাই, প্লে বল নাই, তুই তো করলে কি বল করতে না কা? বল করে দেখো না, দোষ কোনে? তুই রেডি না কা? তুই রেডি না কা? माथा नष्ट। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? খতম। ও বোলিং বোলিং, পারে না, ওরা বিশেষ মুহূর্তে দুর্বল। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? স্বাধীন পারবেন, খুব গতির বল আছে, বল সবগুলো খেয়ে ফেললি, অপমান হচ্ছে শুধু, পরে লাগছেন। যা আমি দেখতেছি, এই বলগুলো আমি দেখি, যা এই বলটা আমি দেখতেছি, তুই যে বয় আমি দেখে দিচ্ছি। বল এস দুটো, একটা গেছে ওয়ান বাউন্স আর একটা লেগেছে যে থুড়াই, তুমি টেরই পাইনি। আর ওই একবার লাভলি, দ্বিতীয়বার লাভ দিতে হয় না, বসিয়ার লোক ভালো না, তুমি ব্যাট দে। চল হচ্ছে ভাই, হচ্ছে, গতি গুলাম ভাই, জোরে বল করেন, জোরে বল করেন। খতম, বাই বাই। কি হচ্ছে স্যার? ওয়ান বাউন্স না, এই ওয়ান বাউন্স হয়নি, তুই বুঝবি না নে। সবাই ওরা দেখিনি, পরপর দুটো ওয়ান বাউন্স গেল, তাহলে এটা কি বল হয়? আরে ধরে সবা আর নাংলা ছেলে বেলে যদি বেড়ে দাঁড়ায় তাহলে কি বেড়ে নাকি? আরে তোর হাইটির দোষ, তুই বেড়ে মানুষ না। এর মতো লোক দাঁড়ালে কানের কান ছিঁড়ে বল চলে যায় না, তার মানে ওয়ান বাউন্স হয় নাকি? কি বুঝিস তুই? তোর হাইটির দোষ। बैट पैड के गैप में से निकली गेंद, क्लीन बोल्ड। আরে ইজি আউট না, ব্যাক স্টাম্প আউট। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে তুই কি লাভবি না নো বলটাকে আউট বানচাল করে দেবো? হ্যাঁ, ওই দিক দিয়ে আমার খুব প্রশংসা কর, প্রশংসা করে গতি গুলাম হেরে উইকেট নিয়েছে। আচ্ছা, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বল দে। হাটের বেলা পেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর।
ওয়াও ওলিয়ার ভাই হট এ ডিপেন্ড কি দেখাইলে বাহ খালি দে এই ওভার নবল ফিরিট ফিরিট মানে খুব খুশি হও। আরে ওভার তোর আমি মুখে ডেকে এলো কয়ে দিলাম না। ওভার এই পেছনে চলে আয়। খেলা হইলো বালের বউ বোঝে না, আবার ছেলে বেলের সামনে আমি এলো রিফারি করতে আইছি। তুই ছাড়া কেউ সম্মান বোঝে না। শালা নো বল ঠিকই ডাকিব এখন দেখছে ওভার বল মানে খেড়েমি করা যাচ্ছে না, কথা কলি দুটো করে বিড়ি বাড়তেছে মালটা স্ট্রাইকে যা ঠেক দেখলিস রিজাউল সাহেব ভর দিয়ে ঠেকিয়ে খুব প্যাস নেবে নে, স্লিপি সাইড দিয়ে ফিল্ডিং দরকার ছিল। এই থাক 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 রান নিস নে আউট হয়ে যাবি নি। রান্না করলে ঠিক হবে রান নিবি রে রান এসবার রান নিবি Oh no! দিরা Can't have a tie, can we? In goes line, bowls, reverse sweep, fielder, fielder, over. No! He's set off. Yes, out! ইয়েস আম্পায়ার স্যার স্টামের আগে তাই বল ধরেছে রিজাউল স্যার, তাহলে কি হইলো? নো বল হয় না সব জায়গায়। আরে তুই তোর কাছে আমার নিয়ম শিখতে হবে নাকি? আমি সেই ক্রিকেটের ব্যাট বলার বই পড়লাম না, আমি নিয়ম কানুন জানি না। আরে রিজাল্ট না একটু 10 করে দে, 10 বেশি পুয়ার কেমন আগলা হরিণ দাবড়ানোর মতো আগে ধরেছিস, ধরলে কি হবে? তুই ছেড়ে দিস নি, আউট হয়ে যাবে না। সব আমার ওই তো সব আমার পক্ষে কথা করছে। That is so far away. That's in the second tier. Oh, brilliant. That is so... আবার খেলে তুরা ये क्या है? Oh no! Oh shit! Terrific! রক্ত বের করতেছে ও মালটা ভাই ক্যারি অন এইভাবেই চালিয়ে যাও, হিসাব মার দাও। আরে আমি খেলার হাল ধরতেছি আর আমার 50 হতে কত রান লাগে? ও মালটা ভাই তোমার রান লেখা হয়নি ওই, কিন্তু মোট রান 17 খাতায়। কম বাইরলাম নাকি? ও এ তো বল। कौन है ये लोग? कहाँ से आते हैं? Oh shit! শুরু করো, তোমাকে তো দেখতেছি সাই উঠেনি, সায়নি হইলো না। তোরাকে বেড়ে লাভবে না নাকি? 17 রান হলে এক ইনিংসে কোনো বাল বিলে তোরা গ্রাজি করছিস না, তাড়াতাড়ি বেটে লাভ। আর এক শালার ভাব দেখো কইতাস নাকি, মনে হচ্ছে থবে না নে মাঠাতে ভুক করে দৌড় না মারতে হয়।
বলার। এরপর আমি নামবো কি করে তুই নামবি শালার পাগল দেখতিস না ক্যাচ আউট হচ্ছে বারবার তুই গ্যাপ চিনিস গ্যাপ দেখে আমার দেখে দেখে মাপতে হবে বিয়ে করেছে 8 বছর তুই গ্যাপের কি বুঝিস কি করে দেখো দেখো এই প্রথম বলে সর্বনিম্ন 6 রান, হোয়াইট গেলে 7ও হতে পারে, ধরে রাখ। এই ভাই বলে তুই 6 মারবি কি করে? তোর সাথে কোনো কথা নাই, তোরা প্রতিদ্বন্দ্বী দল। এই বল রে। ওই বলে তার দেখলাম। এই ধক্কা ধরিস প্রথমে, খুব গতি হবে রে। লাগিনি তো বেটে না ও হয় আরে হয় হয় ওই যে ক্রিজটা চেঞ্জ করে ফেলে দিল না ব্যাটিং এখন ওই কোলে এ রান হবে 1 রান হবে দেখো 5 বলও ঠেকিয়ে একটা রান হয়নি আবার একটা রান নিল তা আবার গায়ে বাজিয়ে আবার বলো এবার এই পাশে ব্যাটিং এ দাঁড়াবে কি রামটা ঠেকে এখন খুব ডিফেন্সিভ ব্যাটিং করতে হচ্ছে, খুব ম্যাচ দেখে মনে আসলে 1 রান হয়ে গেছে, 8 রান লাগে। আমি তো আসি চাপ কিসি, প্রথম আর দেখতে হয় না। ইস ফিল্ডিং হাতে টানে শিগগির। স্যার यार इजी है हेल्प आउट পাইলে গেছে স্যার রিভিউ স্যার আউট এইডে দিয়ে কি বুঝাইলে ওরে ক্রিজ পাল্টানোর জন্য 1 রান গোড়ায় 3 রান হইলো তুই মাঠে নামে গেলি কেমে স্যার আমার তো ওভার হয়ে গেছে চলটুস রিজাউল ভাই যা কইছি তাই, আমি যেরকম কইলাম না আগে আমি হিট করবা, তুমি ঠেকাবা, ওরকম কি তুই কি এখানে আমার কাছে যাও, তুই দেখালে বদলাও, আমি হিট নিচ্ছি। দেখ তুই অত মাইরে খেলিস নে তুই অত মাইরে খেলিছিস মাইরে খেলার ঠাপে আমাকে 4 ওভারে 3 রান হয়েছে মাত্র बात कुछ समझ न आई গুড ব্যাটিং কি রে হাতে তালে দিচ্ছে কেন আরে রিজাউল ভাই 5 রান পূর্ণ হইলো গুড ব্যাটিং রিজাউল ভাই চালিয়ে যাও 9 ওভারে কেবল 15 রান হয়ে যাক মাত্র 2 রান লাগে এত বড় ইনিংসটা খেলবো কি করে কতদিন চিন্তার বিষয়, এত বড় একটা ইনিংস খেললো, চালিয়ে যাও 9 ওভারে 15 রান হয়ে গেছে। কি মারা মেরেছে এরা ওরে মারিনি, ওই বাইরান ওখান মনে ছিল না আমাকে এরা শুধু গায়ে পায়ে বাঁধিয়ে পিচ বদলিয়ে রান নিচ্ছে। এই একবারে 2 রান লাগবে খুব মজা খেলাম খেলাম लेकिन 1 सेकंड
তুই আমার কাছে এক কথা কইছিস, তোর মার কাছে তুই আর এক কথা কইছিস, আর মালটির কাছে তুই আর এক কথা কইয়ে বাকি চিনি কিনে নিয়ে আইছিস। কি রে মালটি, এত বড় সমস্যা, এত বড় সমস্যা। ও মালটি, তোমার সামনেই ধরলাম, তুমি দেখো আমি তোমার কাছে কইলাম না যে আমি টাকা তো ঠিকই দিয়েছি, কে আমার ছেলে বাকি নিল। এর কাজ হলো ও কথা বলি হবে না চাচা, আমার এমনি খেলাই 60 টাকা লস, তুমি আমার টাকা দাও, 60 টাকা দাও। আচ্ছা 3 টাকা নাকি? 1 টাকা আমি পাইবে দেবো, আমি 3 টাকা দিয়ে দিয়েছি, তুই ওর কাছটা বুঝকে আমি কি চিনি কিনতে গেলাম? হ্যাঁ উনি ওই ভালো বুঝে করছি, আমি জন কামাই করে এনে এসে দাঁড়িয়ে রয়েছি প্রায় সেই সকালটাই দুপুর হয়ে গেছে। আমার বিড়িটা দিতে দিন মানে আমি ভট করে বাড়ি চলে যাই, বিড়ি দে তোর চার দিশে ভাত নিয়ে বসে আছে, খুব বকবেন আমার, একসাথে না খাইতে পারলি। দে বিড়ি দে, ওই যে হলো ভাত খেলে বিড়ি খাবো, আমার ভাই তো বিড়ি। দাঁড়াও দিচ্ছি, টাকাটা নিয়ে নি আগে। রিজলভার টাকা দাও। দেখো দিনি মুশিয়া চাচা, ক্যাপ্টেন তো ও, আর টাকা পয়সা সব তো ওর কাছে, ও নিয়ে চলে গেছে। তোমার বিশ্বাস না হলে তুমি কও প্লেয়ার আমি একটা লাভাচ্ছি, এই ম্যাচ তো আমি জিতে যেতাম ইজি। রিজাউল ভাই, তুমি মনে হয় ভুলে গেছো, বলে আমি এই বলে গং যাচ্ছে কোসে বল কর, রিজাউলের 3টা স্টেম উড়িয়ে ফেলাই দে, তুই স্কুলের ছাদের উপর দিয়ে দে। ভালো বুঝে কোসে টাকা দাও, আমাকে জিতে আমার টাকা দাও, বেড়ে দিতে হবে, আম্পায়ারের টাকা দাও। দেখো দিনি বলে জিতা টাকা, কোথায় জিতা টাকা? এই সে জিতা টাকার আমাদের আসল টাকা, মোট টাকাই নিয়ে তো চলে গেছে। তাহলে তুমি দাও, তোমার পকেটে আছে ওই কয় টাকা দাও, ওর কাছে বাড়িতে নিয়ে নিয়ে দাও, আমাকে টাকা আমাকে বুঝ করে দাও। তা দেবো কেন? দেখো দিনি টাকা বলে আমি দেবো, আরো 9 জন খেলেছে, তুমি টাকা ধরো, আর টাকা কি তুমি আমার কাছে দিলে? রিজাউল ভাই দেখো, তুমি কিন্তু খুব খুব বাড়তি, কিন্তু তুমি একই দলের প্লেয়ার, আরো তুমি আছে ওর পরে হচ্ছে গতি গুলামের পরে, তুমি কিন্তু সহদিনায়কের দায়িত্ব পালন করছিলে মাঠের ভিতরে, আমি কিন্তু সব দেখেছি। যদি টাকা আমরা না পাই, এনে কিন্তু খুনি রক্তারক্তি হয়ে যাবেন, কিন্তু আমি একা থেকে ভালো বুঝে করছি, টাকা দিয়ে দাও, আমি এখন ভালো বুঝে করছি, রিজাউল আমাকে টাকা দিয়ে দাও, আমাকে সব রয়েছে আম্পায়ারের। বলো ও কি কইলো? সামান্য 30 টাকার জন্য এনে বলে মারামারি হবে। এই 5 টাকায় মারামারি করলে আমি করি, আর ও বলে এনে খুনি হবে, সে কথা ধরিস না কে? হে প্রভু গান শোনি, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমার মনটাই কয় উগার নিয়ে যারা লাপালাপি করে, উগার মুখটাই আগে ঠাপানোর দরকার। ও দয়াল, সৌদি আরবের মতো গরম দিলে ঠিকই, কিন্তু ওখার মতো 4-5টা ঢোকার বিবি দিলে না। তা ওই শেকের মতো তোর টাকা আছে, ওরা আজ তো উঠ খেয়ে ফেলে দেয়, তোর কি হাফ কেজি গরুর গোশ কিনা মুরদ আছে? গরম তো ঠিকই দিয়েছে, গরমের সাথে ওই তেলের খনিটা মাটি তলে দিয়ে দিতে পারতো, একটু মাটিও কাজু করতাম ভাত দিয়ে। তালি তুই বেশি বকিস নে, এমনি আবহাওয়া খারাপ, কখন বৃষ্টি মিষ্টি লাভবে না, তুই হাত চালিয়ে কাজ নামা। এ ভুই পুরো শেষ করে ফেল দিয়েছি, ওই মাথাটা ধরে এই মাথা পর্যন্ত যে কে বলে তোমার সামনে তো উল্টোলাম।